যেখানে বাহাস হয়েছে ওই রুমে এসি চলছে। কথা বলছেন একজন হালকা পাতলা ছোট্ট মানুষ। অপরদিকে বাঘা বাঘা 70 জন রাঘব বোয়াল এসির প্রচন্ড ঠান্ডার মাঝেও ঘাম মুছছেন। বিষয়টি আসলে কি ছিল? নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম পুরাতন ঢাকার হকার্স মার্কেট মসজিদে মুফতি মাওলানা মুয়াজ বিন নূর সাহেবের বাহাসের বিষয়ে, যেখানে তিনি একাই প্রায় 70-এরও অধিক আলেমের সাথে আলোচনা পরবর্তী সময়ে আলেমগণ উত্তেজিত হয়ে আক্রমণে উদ্যত হয়েছিলেন। ওই সময়কার প্রেক্ষাপট একটু বর্ণনা করছি, তৎসম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা। 70 জন রাঘব বোয়াল এসির প্রচন্ড ঠান্ডার মাঝেও ঘাম মুছছেন। বিষয়টি আসলে কি ছিল? কি বিশ্বাস হচ্ছে না? ভিডিওটিতে গিয়েই দেখুন। মাইক হাতে 70 জন আলেমের প্রতিনিধি ভেবাচেকা খেয়ে একটু পর পর ঘাম মুছছেন। কারণটা কি? আরো মজার ব্যাপার হলো, সেদিনের পুরো আলোচনাটি স্পেশাল রেকর্ডার দিয়ে ধারণ করার পরও প্রকাশ করা হচ্ছে না কেন? সেখানে কি বলেছিলেন মুয়াজ বিন নূর? অন্তত তার বেয়াদবিগুলো ফাঁস করে দেওয়ার জন্য হলেও তো অডিও রেকর্ডটি প্রকাশ করা দরকার, তাই নয় কি? পরিশেষে সবাই একটু হাসুন, আরেকটু হাসুন। হ্যাঁ, এবার ভিডিওটির শেষাংশ দেখুন। মুয়াজ বিন নূরের চতুর্পার্শ্বে হিংস্র তেতুলিরা আক্রমণ করতে গেলেও তিনি নির্ভার চিত্তে বহাল তবিয়তে বসেই আছেন, যেন কোনো অদৃশ্য বলয়ের হেফাজতে তিনি নিরাপদে রয়েছেন। ইস, কোথায় গেল হেফাজতীদের লাজ লজ্জা? 70 জন মিলে মাত্র একজনকে বাঁকাতে এমন বিড়াল মিউমিউ কাণ্ড! একজনই কাজ করে ফেললো পুরো মজলিসকে। তারপরও আবার আক্রান্ত ব্যক্তির সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেরিয়ে আসা, সেটা তো আরো আশ্চর্যজনক। ঘটনা সংক্রান্ত পরিশিষ্ট দুটি কথা। জাকাত হলো মালের ময়লা, এজন্য সামর্থ্য থাকা সত্ত্বেও জাকাত খেলে অন্তরে ময়লা জমা হতে হতে পর্দা পড়ে যায়। তখন হারিয়ে যায় লজ্জা, অন্ধ হয়ে যায় অন্তর্চক্ষু। যদ্দরুন এমন বেইজ্জতির পরও লজ্জা হয় না, দেখতে পারে না পরিণতি। তাই সমাজের এই উচ্ছিষ্টভোগী বোঝাগুলোকে পবিত্র করার জন্যই বিশ্ব আমির শেখুল হাদিস আল্লামা সাদ কান্দেলভি আহমদ বারাকাতুহু উলামা ইকরামকে জাকাত না খেতে উৎসাহিত করেছিলেন। কিন্তু ময়লা অন্তর এটিও বুঝতে ব্যর্থ হয়েছে। তারা আরো বেশি করে জাকাত খাওয়ার প্রতিজ্ঞা করেছেন। তাই কি আর করা, চলতে থাকুক। এভাবেই একদিন আদর্শচ্যুত হতে হতে এরা হারিয়ে যাবে, ভেসে যাবে ফেতনার উত্তাল সাগরে। সেদিন সত্যের উপর মজবুতভাবে টিকে থাকবে নবুয়তি মেহনতের হকপন্থী জানবাজ কর্মীগণ, ইনশাআল্লাহ। এবং সেই দিনটি খুব বেশি দূরে নয়। মনে রাখবেন, আপনি থাকবেন না, পৃথিবী থাকবে। আপনি ছিলেন না, পৃথিবী ছিল। আমি আপনি সবাই যখন চলে যাব, তখনও এই দিনের মেহনত থাকবে। দিনের মেহনতের জিম্মাদারি খুদ আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে দিয়ে এই মেহনত করাবেন। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে দিয়ে মেহনত করাবেন, তাদের মধ্যে আমি আছি কিনা, সেই ভাগ্যবানটি আমি হতে পারছি কিনা, সেটাই হচ্ছে নিজের সাথে নিজের যাচাইয়ের বিষয়। এক মুয়াজ বিন নূরকে শেষ করে দিতে চাইলেও শেষ হয়ে যাবে না, কারণ যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত খুদ মুয়াজ বিন নূরের হেফাজতে ছিলেন। যখন আল্লাহ তাআলা হেফাজত করনেওয়ালা হয়, তখন মুয়াজ বিন নূরদের কোনো ভয় নাই। কারণ মুয়াজ বিন নূর তো সেই জানবাজ কাফেলারই একজন, যারা জানকে বাজি রেখে আল্লাহর রাস্তায় মেহনত করে থাকেন, যারা বাতিলের বিরুদ্ধে সবসময় কথা বলে থাকেন, তা সে আপনার পক্ষেই হোক বা বিপক্ষেই হোক। প্রিয় দর্শক, মুয়াজ বিন নূরের এই গুরুত্বপূর্ণ বাহাস সংক্রান্ত আলোচনাটি ইদানিং সপ্তাহখানেক যাবৎ অনেক মুখরোচক ও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বিদায় সেই সম্পর্কিত একটি শেষ কথা বলে বিদায় নিচ্ছি। যে ভিডিও ফুটেজ রেকর্ড করা হয়েছিল, ওই ভিডিও ফুটেজটি আমরা ঘটনার প্রায় সপ্তাহকাল সময় পার হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত কোনো চ্যানেলে দেখতে পাচ্ছি না। বিষয়টি কেমন যেন ঘোলাটে নয় কি? প্রিয় দর্শক, মুয়াজ বিন নূরের এই গুরুত্বপূর্ণ নিউজটিও অন্য সমস্ত নিউজের মতো শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন। এছাড়াও ওজাহাতিদের এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডের বিষয়ে আপনাদের সুচিন্তিত মন্তব্য পূর্বেও জানিয়েছেন, আজও জানিয়ে আমাদেরকে উপকৃত করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সংযুক্ত হতে ভিডিওর স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সংযুক্ত হতে পারেন। পাশাপাশি আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।